আমার বাসায় আমার ছেলের যে স্মৃতিগুলো ছিল ওই স্মৃতিগুলো দিয়ে দিয়েছি। মোবাইলের হেডফোন আছিল, তারপরে তার প্যান্টটা ছিল রক্তমাখা। একটা হলো শেখ হাসিনা বাসভবন, তা এখানে কীভাবে চলাফেরা করছে। আর এক হলো ওই জায়গাটার ভিতরে এত বড় দেশে একটা অভ্যুত্থান হইল, ঘন একটা অভ্যুত্থান হলো। ওই অভ্যুত্থানের স্মৃতিগুলো এখানে থাকবে মানুষের। আমাদের বিশেষ করে আমাদের শহীদ পরিবারের অনেক আগ্রহ ছিল জিনিসটা, মানে দেখব কোন সময় খুলবে জিনিসটা, ওই সময় এসে দেখো। জুলাইতে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের দমন পীড়ন তো ঠিক এই গণভবন থেকেই গিয়েছিল। হ্যাঁ, আপনার ছেলেও রাজপথে শহীদ হলো। হ্যাঁ, হ্যাঁ। এই জায়গাটি দেখছেন, কতটা আক্রোশ নিয়ে দেখছেন? আসলে এই জায়গাটা দেখছি, বিষয়গুলা স্মরণ হলে অনেক দুঃখজনক লাগে। এই স্মৃতিগুলা, যেহেতু আমি নিজেও রাজপথে ছিলাম, তাছাড়া আমার সন্তান এভাবে আমার সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যায়, বিষয়গুলা স্মরণ হইলে মানে খুব দুঃখ লাগে। আর তাছাড়া এখানে মূল আসার উদ্দেশ্য একটাই, আমাদের বাসা থেকে কিছুদিন আগে আমাদের ওই যে শহীদের স্মৃতিগুলা নিয়ে আসছিল আর কি, কার বাসায় কী ধরনের স্মৃতি আছে। তো আমার বাসায় আমার ছেলের যে স্মৃতিগুলো ছিল ওই স্মৃতিগুলো দিয়ে দিয়েছি। মোবাইলের হেডফোন আছিল, তারপরে তার প্যান্টটা ছিল রক্তমাখা, এই জিনিসগুলো দিছি আর কি। কারণ এই জিনিসগুলো কোন জায়গায় কীভাবে রাখছে একটু দেখার জন্য আসছি। সাথে ছোট ছেলেকে নিয়ে আসছেন, কি হ্যাঁ, দেখাতে চাচ্ছেন? হ্যাঁ, ওর ভাইয়ের স্মৃতিগুলো দেখতে আসছে আর কি। ওর ভাই যে জিনিসগুলো ব্যবহার করছে আর ওনারা আমাদের বাসায় থেকে নিয়ে আসছে, এই জিনিসগুলো দেখতে আসছে আর কি। এখানে তো অনেক শহীদদের নাম লেখা, এখানে কি আপনি আপনার ছেলের নামটা খুঁজে পেলেন কিনা? হ্যাঁ, আমরা খুঁজতেছি। আমরা এই মাত্র ঢুকছি তো, কোন জায়গায় কী আছে একটু দেখতেছি আর কি।